আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন তাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা দেখছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তারা একটা সংগঠন তৈরি করেছে। তাদের সংগঠনটির নাম দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাহলে এই যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করেছে এরাও কিন্তু সমন্বয়ক। এখানে একজন খুব জনপ্রিয় সমন্বয়ক, তার নামটা ভুলে গেলাম, রাফি কিনা, তো সে কিন্তু এখানে স্থান পায়নি। এখানে দুজন শিবিরের কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এখানে দুইটায় বড় বড় পদ নিয়ে তারা এখানে আছেন। আমার কাছে কথা হলো, নাম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু গণতন্ত্রের কোনো চর্চা তো আপনারা প্রথমেই করলেন না। আপনারা এই যে নিজের পদ পদবি ধরে রাখতে আপনারা সিলেকশান করলেন। সিলেকশান তো গণতন্ত্রের কোনো সংজ্ঞা নয়। ইলেকশান করতে হবে আপনাকে। ইলেকশান তো করেন নাই। আপনি ভোটাভুটিতে আপনারা কি কোনো পদ পদবিতে গিয়েছেন যারা আপনারা টপ পোস্টগুলোতে নিয়ে চলে গেছেন? আচ্ছা, আপনাদেরকে এই টপ পোস্ট পজিশনগুলো নিতে হবে কেন? আপনাদের এই পোস্ট পদবিগুলো নিয়ে কামড়াকামড়ি কেন? আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোর এই অভ্যুত্থানের পিছনে বেশি অনু অবদান, সবচেয়ে বেশি যারা মারা গিয়েছে সেগুলো হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ঘুমন্ত, তখন এই অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তাদেরকে আজকে মাইনাস করে আপনারা কি পেতে চান? আপনারা পেতে চান ক্ষমতা। অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো একটা ব্যানারে থাকলে তদবির বাণিজ্য করা যাবে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার আপনারা এই করবেন সেই করবেন, এগুলো করার জন্য আপনাদের এই কমিটিতে থাকা লাগবে। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আসছে তারা হচ্ছে আম আর ছালা, না? তারা হচ্ছে আম জনতা হয়ে গেছে এখন আপনাদের কাছে। এই গুরুত্বপূর্ণ একটা পার্ট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আপনারা দলে অংশগ্রহণ করতে দিলেন না, কিংবা তাদেরকে পোস্ট পদবি দিলেন না। এমনিতেই আপনাদের খায়েশ হয়েছে যে আপনারা এখন ক্ষমতার স্বাদ গ্রহণ করবেন। আপনারা বলছেন মুখে যে আপনারা যে নতুন দলটি তৈরি হতে যাচ্ছে আগামীকালকে, তার সাথে আপনারা নেই বা আপনারা আলাদা, কিন্তু না, আপনারা এটা বুঝালে কি হবে? আমরা জানি যে এটা হচ্ছে আপনাদের মুখের কথা। আপনারা এখন ছাত্র আছেন, তো কচি কচি কিছু ছেলে মেয়ে। আপনারা ঠিক যখন ছাত্রত্ব যখন আপনাদের থাকবে না, আপনারা যখন অনার্স করে মাস্টার্স করে বের হয়ে যাবেন, তখন আপনারা ওই দলে চলে যাবেন। আমরা বুঝি ভাইয়া, আপনারা হলেন তাদের বি টিম। আর নতুন দলটি তৈরি হচ্ছে জামাতের একটা সি টিম, এই আর কি। যেই লাউ সেই কধু, এইভাবেই। তো মূল বিষয়টা কি? এই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই যে ঘটনাকে কেন্দ্র করে যে মারামারি, রক্তাক্ত সংঘর্ষ তৈরি হলো কেন? মূল কারণ হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট। আমি একটা উদাহরণ দিই। আগে শুনেছি আমরা যে ছাত্রলীগের একটা পদ পদবি পেতে লাখ লাখ কোটি কোটি টাকা নাকি খরচ করতে হইতো। তাহলে তারা কেন এত টাকা খরচ করে একটা পদ পদবি নিতে হতো তাদের? অর্থাৎ এটা এককালীন একটা ইনভেস্ট তাদের। 1 কোটি টাকা ইনভেস্ট করলে আগামী 1 বছরে হয়তোবা কয়েক কোটি টাকা কিংবা কয়েকশো কোটি টাকাও হতে পারে, এভাবে উঠিয়ে নেওয়ার একটা কায়দা থাকতো। এখন আপনারা জানেন যেহেতু ছাত্রলীগ নেই, ছাত্রলীগ বরং টাকা দিয়ে এখন তাদের ছাত্রলীগ নামটা কাটানোর জন্য
ব্যস্ত হবে, কারণ ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন। ছাত্রলীগ নামটি শুনলে এখন তাদেরকে ধরাও করা হবে, পাকড়াও করা হবে। তাহলে স্বার্থটা কোথায়? স্বার্থটা হচ্ছে ছাত্রলীগের ওই জায়গাটায় আপনারা দখল করছেন। এখন একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, এই শূন্যতায় আপনারা এখন এই টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, আপনারা যে পদবিগুলোতে থাকবেন, নাম ভাঙিয়ে আপনারা কামাবেন। এই কামানোর ধান্দায় আপনারা এই পদবিগুলোর প্রত্যাশী, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এটাই হচ্ছে কামড়াকামড়ি। যা হোক, চলতে থাকুক কামড়াকামড়ি নাটক, আমরা দেখতে থাকি। আমাদের তো দেখা ছাড়া আর কোনো করার কিছু নেই, বলার কিছু নেই। বলছি আমরা, বলেও কিছু হচ্ছে না। যা হোক, সরকার হয়তো এইগুলোকে নিয়েই খুব এনজয় করতেছে ক্ষমতা। দিন শেষে সব কিছুর একটা শেষ আছে, মাথায় রাখবেন। ইতিহাস একদিন লেখা হয়, আবার ইতিহাস মুছে যায়, আবার কেউ এসে ইতিহাস লেখে। সুতরাং আপনারাও ইতিহাসের অংশ হয়ে গেছেন। এখন আপনাদের ইতিহাস কেউ এসে মুছেও দিবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। দর্শক, আপনারা ভালো থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি আমার নতুন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দেখবেন। দর্শক, অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে কথা হবে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।